নাজাত পাই। এতে যদি আপনাদের ভালো লাগে থাকবেন, ভালো লাগবে না থাকবেন না, সেটা আমার দেখার নাই। কিন্তু আমি বলে যাব কোরআন হাদিস থেকে, এত দূর থেকে এসেছি, আল্লাহ যাতে আমার জিহ্বাটা কেটে না দেয়, এটা আমি চাইছি আপনাদের কাছে। তো আমি শেষের দিকে বসছি, এই জন্যই আমি অনুরোধ করব আমার মা বোন চুপ হয়ে যাবেন, আমি আস্তে আস্তে কথা বলার চেষ্টা করবো। আর পুরুষ ভাই যারা আছেন, ছোট্ট একটা মাসআলা আগে আপনাদের কাছে বলে নিচ্ছি, তারপরে আলোচনা। মাসলাটা হলো এই, হাদিসটি আছে বুখারী শরীফের। আপনারা নাম শুনছেন না শোনেন নাই? বুখারী শরীফ শুনছেন? শুনছেন? এই কথাটা বারবার বলা আছে, আপনারা নামটা শুনেছেন। আর তার ভূমিকাটা বলা আছে এখানে। শেখ কাছে জিজ্ঞাসা করে দেখেন যে একদম আকাশের নিচে জমিনের উপরে, এই কথাটা আরবিতে লেখা আছে কাদ আত্তাফাকাল আইম্মা। গোটা পৃথিবীর যারা ইমাম, যারা শেখ, যারা মুহাদ্দিস, তারা এই কথার উপরে একদম একত্রিত, সবারই একমত। কি কথাটা? যে কাদ আত্তাফাকাল আইম্মা, সমস্ত উলামা কেরামের একমত। বলে কি? তাহতাস সামা আলাল আরদ আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ হাযিহিল বুখারী। এই যে তার মানে কথাটা, আসমানের নিচে জমিনের উপরে কোরআন শরীফের নিচে যদি কোনো কিতাব থাকে, কিতাবটার নাম বুখারী শরীফ। আর সেই কিতাবের একটা ফতোয়া দিচ্ছি, ফতোয়াটা বিস্তার নবীর, শুধু আমি আপনাদের কাছে নকল করে বলে দিচ্ছি। আল্লাহর নবী বললেন কি? হে সাহাবা কেরাম শুনে রাখো, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা। কথাটা খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পৃথিবীর জমিনে ইসলামের মধ্যে কেউ যদি একটা ভালো কাজ শুরু করে দিল, ফালাহু আজরুহা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ভালো কামের জন্য একদম পুরাপুরি উজরত বা পুরাপুরি আজরা আল্লাহ তাআলা তাকে দান করে দেবে। একবার সুবহানাল্লাহ জোরে বলেন। কেউ যদি ইসলামে ভালো কাজ স্টার্ট করে, এবার ওই লোকটার দেখা দেখি যত লোক করবে, স্টার্ট করে দিছে ভালো কাজ, ওই লোকটার দেখা দেখি যত লোক ওই ভালো কাজটা করবে। এই যে প্রথম শুরু করে দিল এই লোকটা, তার প্রথম লোকটা যে স্টার্ট করলো, গুণান্বিত নেকি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত চলবে, এই লোকটা এক গুণ নেকি পেতেই থাকবে। আর একটা বার সুবহানাল্লাহ বলেন। তার মানে ঘটনাটা এরকম। আজকে এখানে একটা দ্বীনি জালসা, কত হবে কার? আল্লাহ। কত হবে কার? রাসূলের। এই যে একটা দ্বীনি জালসার আহ্বান করেছেন, আজকে গ্রাম থেকে কে সর্বপ্রথম বেরিয়ে এসেছে? যাই নিয়াতটা ছিল কি? কোরআন হাদিস শোনার, রং ডঙের জন্য নয়। কথাটা তো ভালো করে বুঝে নেবেন, কারণ এখানে বুখারীতে হাদিস আছে। শেখ কাছে জিজ্ঞেস করেন, ইমাম বুখারী প্রথম যেটা হাদিস এনেছেন, হাদিসটার মধ্যে লেখা আছে ইন্নামাল আমালু বিন্নিয়াতি। প্রত্যেকটা কর্ম নির্ভর করে আপনার নিয়তের উপরে। আমার ওস্তাদ যখন বুখারী পড়াতেন, আমরা পড়তাম আসামে, বুখারী যখন পড়ছিলাম, তখন উনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন। যেমন আপনি একটা ঘর দিলেন, কি দিলেন? ঘর। একটা ঘর বানালেন, এটা তো পশ্চিম, তাই না? এটা পশ্চিম। এটা যদি পশ্চিম হয়, এইটা রাস্তা আছে আপনার উত্তর দক্ষিণ, এই রাস্তাটা আপনার উত্তর দক্ষিণ। কথাটা বুঝে নেন, মা বোন বসেন, আপনাদের সম্পর্কে আলোচনা হবে, শুধু একটু আমি ভূমিকায় কথাটা বলে নিচ্ছি। রাস্তাটা উত্তর এবং দক্ষিণ, আর মসজিদটা আছে রাস্তার ইয়েতে দক্ষিণ পশ্চিমে। তাহলে পশ্চিমে যদি আছে, আর আপনার বাড়িটা আছে রাস্তার পূর্ব দিকে। এবার আপনি একটা বাড়ি তুললেন, ঘর তুললেন, আর এই ঘরের একটা খিড়কি কাটলেন, যেটাকে আমরা জানালা বলি বা খিড়কি বলি, ইংরেজিতে যাকে বলা হয় ডোর। ডোর বলা হয় বা খিড়কি বলা হয়। একটা খিড়কি দিলেন, একটা ডোর দিয়ে দিলেন, একটা জানালা দিয়ে দিলেন। এরকম করে জানালাটা কোন দিকে দিবেন? আপনি ঘরটা তুলেছেন, আপনার বাড়িটা রাস্তার পূর্ব দিকে। এবার আপনার এই ঘরের যেটা পশ্চিমের দেওয়ার, এই দেওয়ারে একটা দরজা দিয়ে দিলেন, খিড়কি দিয়ে দিলেন, জানালা দিয়ে দিলেন, একটা জানলা দিলেন। আপনার মনে 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 নিয়াত, রাস্তার পশ্চিমে আমার মসজিদ, ওখান থেকে মুয়াজ্জিন মাগরিবে, এশারে, ফজরে, জোহরে, আসরে
যখন আযান দিয়ে দেবে, আমার খিড়কিটা এই জন্য দিলাম আযানের শব্দটা যেন আমার ঘরের ভিতরে ঢুকে যায়। আযান শুনে আমি মসজিদের দিকে চলে যাব। এটা আল্লাহর নবীজির হাদিসের মাহবুব মুহাদ্দিসিন কেরাম করেছেন। এই খিড়কিটা কাটা আপনার জন্য নেকিতে পরিণত হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বলুন। কাটলে আপনি ঘরের খিড়কি, কিন্তু ওই যে নিয়াত করেছেন আমি আযান শুনে মসজিদে যাব, খিড়কিটা কেন কেটেছেন? আমি এখান থেকে আওয়াজ আসবে, তাড়াতাড়ি খিড়কিটা খোলা থাকবে, আমি আযান শুনে মসজিদে যাব। তাহলে খিড়কি কাটাটা আপনার জন্য নেকিতে পরিণত হলো। কিসে পরিণত হলো? নেকিতে পরিণত। অথচ আপনি খিড়কি দিয়েছেন। আর যদি মনে 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 নিয়াত করেন বাড়ি আমার রাস্তার পূর্ব দিকে, এখানে রাস্তা আছে, এখানে মানুষের নতুন নতুন বৌমাগুলির রাস্তা দিয়ে হেঁটে 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 যাবে, আমি একটা ছোট্ট খিড়কি দিয়ে দিলাম গো। কার বৌমা এখন হেঁটে 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 যাবে, আমি একটু নজর করে 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 যাব, একটা খিড়কি রেখে দিলেন, তাহলে ওই খিড়কিটা আপনার জন্য অনুচিত হয়ে যাবে। তাহলে একটা খিড়কি কাটাটা আপনার নিয়তের উপরে আল্লাহ আপনাকে নেকি দান করবে। আজকে যারা এসেছেন, যারা মনে করেছেন কি করব, আমি যাব জালসাতে, কোরআনের কথা সেখানে আলোচনা হবে, হাদিসের কথা সেখানে আলোচনা হবে, জান্নাতের কথা আলোচনা হবে, জাহান্নামের কথা আলোচনা হবে। আমি যদি জালসার কাছে যাইব, আমি শুধু রং টং নয়, আমি দুটি কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনবো, আমি জান্নাতের কথা শুনবো, আমি জাহান্নামের কথা শুনবো। আমি জাহান্নামের কথা শোনার পরে যদি গো আমার একটা বড় চোখের পানি যদি জমিনের ভিতরে পড়ে যায়, আমি মহান মাবুদের দরবারে আমি জাহান্নাম থেকে মুক্তর কামনাটা করব। এই যে আপনারা দান দিলেন, সবাই দান দিলেন, এখানে দেখলাম হাজার হাজার টাকা দান দিয়েছেন। কে জানি গো এখানে এসেছেন আপনি মুসলমান হয়ে গেছেন, আপনার বাবাটা কবরের ভিতরে শুয়ে আছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিস বলেছেন বলে কি গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনাতুল মুনাওয়ারাতে, আল্লাহর নবী মদিনার মসজিদের সম্মুখে একটা জওয়ান আল্লাহর নবীর কাছে এসে পৌঁছে গিয়েছে। আমার ভাষা বুঝতেছেন? পিছনে যারা আছেন বুঝতেছেন? আল্লাহর নবী মসজিদে নববীর সম্মুখে একটা জওয়ান সাহাবী আল্লাহর নবীর কাছে এসে গেছে। এই দলিলটা বুখারী শরীফ থেকে দিচ্ছি, আপনাদের ভালো নাও লাগতে পারে, তবে বলে দিচ্ছি কোরআন হাদিসের কথা আমি আগেই বলেছি। একটা জওয়ান চলে আসছে মদিনাতুল মুনাওয়ারার মসজিদের সম্মুখে। মসজিদের সম্মুখে আসার পরে ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে একটা প্রশ্ন করতেছে, একটু স্টেটমেন্ট দিচ্ছে। স্টেটমেন্ট আসলে এই, ওগো আল্লাহ রাব্বুল আলামিনের নবী, সাহাবা কেরাম নবীর সম্মুখে আছে, আর আল্লাহর নবীর কাছে এই লোকটা নিজের বর্ণনা দিচ্ছে, দিয়ে বলছেন হুজুর ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা, ওগো আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার মা ছিল পৃথিবীর জমিনে, আমার মা ছিল। এই লোকটা ছেলেটা বলতেছে, যুবক জোয়ান, আমার মা ছিল, আমার মা ৫ ওয়াক্ত নামাজে ছিল। মামুন শুনে নেন ঘটনাটা। জোয়ান ছেলেটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ৫ ওয়াক্ত নামাজে ছিল, ৫ ওয়াক্ত নামাজ পড়ত। আমার মা পুরনো রোজা পারেনি ছিলেন নবীজি, আমার মা কোনদিন রোজা ছেড়ে দেয় না, নফল রোজাও থাকতো। আমার মা নবী গো দান করার অভ্যাস যথেষ্ট ছিল গো দরুদের নবী, কিন্তু আপনার কাছে রিপোর্ট দিচ্ছি আমার মা তেমন বয়স হয় নাই, কিন্তু হুজুর গো ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা, আমার মা হঠাৎ
থেকে ইন্তেকাল হয়ে গেল। আপনারা হাই প্রেসার নাম শুনেছেন? প্রেসার হাই হয়ে লোকের শুনেছেন? প্রেসার হাই হয়ে স্ট্রোক হয়ে মানুষ মারা যায়, এরকম খবর শুনেছেন? হঠাৎ করে প্রেসার হাই হয়ে গেল, স্ট্রোক হয়ে গেল, লোকটা মারা গেল। আস্তে তো হঠাৎ করে চেয়ারে থেকে পড়লো, মারা গেল। এরকম অনেক রেকর্ড, হঠাৎ করে লোকটা মারা যায়, পরে প্রেসার হাই হয়ে স্ট্রোকে মারা যায়, এরকম অজস্র রেকর্ড আছে। ওই ছেলেটার মা তেমন করে মারা গেছিল। এবার এই রিপোর্টটা দিচ্ছে, হুজুর আমার মা হঠাৎ করে মারা গেল। হয়তো প্রেসার হাই হয়েছে, স্ট্রোক হয়েছে, মারা গেছে, এই কথাটা বলে দিল। কিন্তু ছেলের খুব আক্ষেপ তার মায়ের জন্য। এবার ছেলেটা বলছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে, হুজুর আমার মা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেল, আমার মা কোনো কথা বলতে পারল না। নবীজি গো, ফাআযুন্নুহা লাউ তাকাল্লামাত লাতাসাদ্দাকাত। হুজুর গো, আমার দরদিনী মা যদি স্ট্রোক হয়ে 1-2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা যদি থাকতো, আমার মা যদি একটু কথা বলতে পারতো গো নবী, আমি জানি আমার মা আমাকে বলে যেত, বাবারে আমার নামে তুই কিছু দান করে দিস, বাবারে আমার এই যে টাকা আছে মসজিদে দিয়ে দিস, আমার টাকা আছে তুই দিনের রাহমিল্লাতে দিয়ে দিস, আমার টাকা আছে তুই মক্তবে দিয়ে দিস, আমার টাকা আছে তুই দিনের রাস্তায় কিছু দিয়ে দিস। এই কথাটা ছেলেটা নবীজির কাছে বলছেন। হুজুর ফাআযুন্নুহা লাউ তাকাল্লামাত লাতাসাদ্দাকাত। আমি জানি, আমার ধারণা গো নবী, আমার মা যদি কথা বলতে পারতেন, অজস্র জিনিস আল্লাহর রাহমিল্লাতে তিনি দান করে দিতেন। কিন্তু হুজুর গো, আমার মা তো হঠাৎ করে ইন্তেকাল করলো, মাকে তো কবরে শুয়ে দিয়ে দিলাম, মা যে কিছুই বলে যেতে পারলেন না। এবার একটা মাসআলা আমি আপনার কাছে জানবো। কি মাসআলা? কি মাসলা জানতে চাইছো? তুমি বলো। সাহাবা কেরামের মোকাবেলা। তখন এই ছেলেটা আল্লাহর নবীর কাছে মাসলাটা জিজ্ঞাসা করলেন। আরবিতে জিজ্ঞাসা করেছিলেন, আরবের মানুষ। আরবি এবারটা হচ্ছে বলে কি, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, ফাহাল আজরুন, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আপনার কাছে আমি জিজ্ঞাসা করেছি গো নবীজি, ইন আফাতু সাদ্দাকতু আনহা, আপনার কাছে একটা কথা আমি জিজ্ঞাসা করব, ফাহাল্লা আজরুন ইন আফাতু সাদ্দাকতু আনহা, মা তো মরেই গেল, মা তো কবরে শুয়ে গেল, আমি যদি তার পক্ষ থেকে, আমি তার ছেলে হয়ে, আমি যে তার বেটা আছি, আমি যে তার ছেলে আছি, আমি তার ছেলে হয়ে মার পক্ষ থেকে আমি যদি হালকা কিছু দান করে দেই পৃথিবীর যে কোনো রাহমিল্লাতে, যে কোনো জায়গাতে, ফাহাল্লাহা আজরুহা, আমার মা কি তার নেকিটা পাবে কিনা? হুজুর কয়েকদিন হয়ে গেছে মাকে দাফন করে দিয়েছি, এটা কিছুদিন পার হয়ে গেল, মাকে দাফন করে দিয়েছি, তা আমি যদি মার পক্ষ থেকে কিছু দেই, মা কি কবরের নেকিটা পাবে? প্রশ্ন ছিল এটা। হাদিসটা বুখারী শরীফের। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ও আমার সাহাবা শুনে নাও, আমি তোমাকে মাসলাটা দিচ্ছি, তুমি ওই মহিলার একমাত্র সন্তান পৃথিবীর জমিনে, তুমি মায়ের সন্তান পৃথিবীর জমিনে, তুমি তোমার মার কলেজার টুকরা পৃথিবীর জমিনে, তোমার মা পৃথিবীর জমিনের ভিতরে তোমাকে লালিত পালিত করে বড় বানিয়েছে, তোমার মা গো, তোমার বুকের দুগ্ধ পান করে তোমাকে পৃথিবীর জমিনের ভিতরে বড় বানিয়েছে, তোমার মা তোমার জন্য কষ্ট করেছে পৃথিবীর জমিনে, তুমি যখন অসুখ হয়ে গেছো তোমার মা কান্না করছে, তুমি যখন অসুস্থ হয়ে গেছো তোমার মার চোখে ঘুম থাকে নাই, তোমার মা মোনাজাত করে আল্লাহ
কাছে কাঁদছে। এটা স্বাভাবিক ভাইও, পৃথিবীতে একটাই মাত্র মানুষ যাকে আমরা বলি মা, মার মতো দরদিনী পৃথিবীর জমিনে দ্বিতীয় কেউ কোনোদিন হয় না। কোন কথা ঠিক কিনা? মার মতো কেউ হয় না। যার মা নাই পৃথিবীর জমিনে, উনি বুঝলেন মায়ের দরদটা পৃথিবীর জমিনের ভিতরে কি। আমরা যারা মুরব্বী আছি, অনেক মুরব্বী আজকে জলসা আসছি, তাদের মা নাই পৃথিবীর জমিনে। জলসা আসছি অনেক বহু বয়স্ক লোক আছে যাদের বৃদ্ধা মা আছে বাড়িতে। আজকে জলসার দিকে যখন যাবেন, মা আসতে পারেনি, দেখবেন সকালবেলা জিজ্ঞেস করছে, বাবা রে তোমার কি কোনো কষ্ট হয়েছে? একটা পার্থক্য শুধু বলে দিচ্ছি আপনাদের কাছে, স্ত্রীর কত বাস করছিলেন আমাদের মারা কত সুন্দর করে আমার মা বোন পার্থক্যটা নিয়ে নেন। একটা স্ত্রী একটা মার ভিতরে পার্থক্যটা কি আছে পৃথিবীর জমিনে? পার্থক্যটা কি আছে? খালি একটা মিসাল নেন, উদাহরণ দেন, কি পার্থক্য আছে নিজের স্ত্রী এবং নিজের মার মধ্যে? হঠাৎ করে যদি কোন সন্তান এই পৃথিবীর জমিনে ভুল করে যদি মার সঙ্গে বেয়াদবি করেছে, মাকে ভাত দেয় না, মাকে মারতে গেছে, মাকে দুঃখ দিছে, মাকে আঘাত করছে, মাকে মারছে, মাকে দুঃখ দিছে, এই মা দৌড়ায় যায় গ্রামের দানীদের কাছে বিচার চেয়েছে। দাউনি বলেন গ্রাম থেকে ছুটে এসেছে এই ছেলেটার বিচার করার জন্য। নজর করে দেখলেন, বিচার করার জন্য যখন ছুটে এসেছে, মা আছে, অন্যান্য লোক আছে, এবার গ্রামের দিকে গ্রামের দানীরা এসে এই মার সম্মুখে ছেলের বিচার স্টার্ট করে দিয়েছে। এবার দানীরা আর একজনকে হুকুম দিয়েছে, এই ছেলেটা মার সঙ্গে বেয়াদবি করেছে, দেরি করিস না, লাঠি নি বা জুতা নি, মার সঙ্গে বেয়াদবি করার জন্য এই ছেলেটাকে মারতে শুরু করে দাও। 50টা বাড়ি দেওয়ার নির্দেশ দিয়ে দিল। এবার ওই যে দেওয়ানির হুকুমে গ্রামের পহলওয়ান এবার এই ছেলেটাকে মারতে শুরু করে দেবে। এরকম ঘটনা যদি কোথাও ঘটে, একটা দুইটা বাড়ি দেওয়ার পরে দেখবেন ওই দরদিনী মা বলবে, দানি সাহেব আমি বিচার পেয়েছি, আর মারতে হবে না। কারণ একটা করে বাড়ি যদি সন্তানের পিঠের ভেতরে দেয়, ওই বাড়িটা একবার তার পিঠে সন্তানের পিঠে লাগবে, আর একটা বাড়ি মার কলিজার ভিতরে লাগবে। বলেন কথা ঠিক না? একটা বাড়ি সন্তানের পিঠে লাগবে, আর একটা বাড়ি পিঠে লাগবে না, আর একটা বাড়ি মার কলিজার ভিতরে লাগবে। মা বলে দেবে, দাওয়ানি সাহেব আমার ছেলে যে অন্যায় করেছিল আমি মাফ করে দিলাম, আমার ছেলেকে আর মারেন না, আমি বিচার দিয়েছিলাম, আমি বিচার পেয়েছি, আমার ছেলেকে দয়া করে আপনি ছেড়ে দেন গো দাওয়ানি সাহেব। এটা হচ্ছে জমিনের ভিতরে মা। ওটাই যদি নিজের স্ত্রী হয়, আর হঠাৎ করে কি কারণে ওই যে একই সঙ্গে সারা জীবন সংসার করেছে, নিজে যত কামাই করেছে তার বিবির হাতের ভিতরে তুলে দিয়েছে, নিজে কামাই করেছে সমস্ত বিদেশের টাকাগুলি স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছে, স্ত্রী টাকাগুলি খরচ করেছে, রেখেছে 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 রেখেছে, স্ত্রীকে গহনা কিনে দিয়েছে, স্ত্রীকে টাকা দিয়ে নিজের গলার হার কিনে দিয়েছে, বিবিকে হাতের চুড়ি কিনে দিয়েছে, বিবিকে পায়ের কড়ি কিনে দিয়েছে, বিবিকে নগদ নগদ শাড়ি কিনে দিয়েছে, বিবিকে নতুন নতুন টাকাগুলি দিয়েছে। দেওয়ার পরে একসঙ্গে 40-30 বছর সংসার করেছে, একই সঙ্গে সংসার করেছে, একই পিছনে শুয়েছে, কত মহব্বত করেছে, মিষ্টি এনে বিবির মুখের ভিতরে স্বামী তুলে দিয়েছে। কিন্তু হঠাৎ করে কিবা কারণে, যে কোনো কারণে, রাগের মতোই হোক
বাপেই হোক, হঠাৎ করে যদি স্ত্রীটা স্বামী যদি তালাক দিয়ে দিয়েছে রাগের মাথাতে যে কোনো কারণে, 30 বছর পরে হঠাৎ করে ঝগড়া চলে, হয়তো শ্বশুর বাড়ির সঙ্গে ঝগড়া বেঁধে গেছে, যে কোনো কারণে স্ত্রীটাকে যদি তালাক দিয়ে দেয়, এবার নজর করে দেখিয়েন এরকম 100টা ঘটনা যদি ঘটে, 100টা মেয়ে যায় কোর্টে বিচার দেবে। 30 বছর যে সংসার করলো, 30 বছরের সংসারের কথা একটা মিনিটে স্ত্রী ভুলে যাবে জামিনে, কোন স্ত্রী বলবে না 30 বছর আমাকে ভালোবেসেছে, আমাকে যদি তালাক দিয়েছে আমি স্বামীকে মাফ করে দিলাম, এরকম মহিলা পৃথিবীতেই একটাও বের হবে না। স্ত্রী বলে দেবে কোর্টে, স্বামীকে যত জেল কাটাতে পারবে স্ত্রীর মনে অত খুশির ঢেউ বইবে, কারণ তুই আমাকে তালাক দিয়েছিস, তোকে জেল না কাটানো পর্যন্ত আমার শান্তি নাই। আপনারা দেখেন, এই হচ্ছে পৃথিবীর জমিনে স্ত্রী এবং মার ভিতরে পার্থক্য। আমি তাই কথাটা আপনাদেরকে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই ছেলেটা বলতেছেন, হুজুর গো, আমার মা পৃথিবীর জমিন থেকে হঠাৎ করে ইন্তেকাল করলো, আমি জানি আমার মা যদি থাকতেন অজস্র খয়রাত করতেন নবীজি, আমি যদি মার জন্য কিছু দেই আমার মা কি নেকিটা পাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন হাদিস বুখারীতে, নবী জবাব দিয়ে দিলেন, ওরে জওয়ান সাহাবী, তুমি যদি তোমার মাকে কবরে শুয়ে দিয়েছো, এবার যদি তোমার মার জন্য তুমি তার কলেজার টুকরা হয়ে সামান্য কিছু যদি দাও, আমি নবী বলে দিলাম তোমার মা ডাইরেক্ট নেকিটা কবরে পেয়ে যাবে। আমি বলছিলাম তবে নিয়তটা শুদ্ধ হতে হবে, আপনাদের নিয়তটা শুদ্ধের দরকার। আপনি যদি মনে মনে ভেবেছেন আমি 500 টাকা দিলাম মার জন্য দিলাম, মাবুদ মাবুদ গো, তুমি না আরশে রয়েছ, আরশ থেকে তুমি সবকিছু দেখতেছ, আমার অন্তর তুমি দেখতেছো গো আল্লাহ, আমার মা তো কবরে শুয়ে আছে, দেখার মতো শক্তি নাই গো, আমার মা কি অবস্থায় কবরে শুয়ে আছে, আল্লাহ গো তুমি দয়া করে আমার মার জীবনের গুনাহ মাফ করে দিও, আমার মাকে তুমি জান্নাতবাসী করে দাও। এমন করে নিয়ত করে যদি কেউ দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস থেকে বলছি, তাহলে তার বাবা মার নামের দানটা আজকের দরবারে যেমন করেই করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। একটাবার সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এবার আমি ফতোয়াটা বলছিলাম কি, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, আমি হাদিসটা এই জন্য বলছিলাম, আপনারা কে বা প্রথম এসেছেন জালসাতে, ওর দেখা দেখি যত লোক জালসাতে এসছে, ওই যে প্রথম লোকটা আসলো, ওর দেখা দেখি যত লোক আসলো, ওই গুণান্বিত নেকিটা প্রথম ব্যক্তিটা পাবে। আরেকটা বার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার একটা কথা বলবো, আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে সামনের জায়গাটা মেকআপ করা। একটা জালসা শুরু হলো, একটা দিনী বৈঠক শুরু হলো, জানে ফাঁকা বাকি না থাকে, সামনের জায়গাটা মেকআপ করা। এবার পিছন থেকে যদি একটা লোক আসেন, তার দেখা দেখে যদি আরেকটা আসে, তাহলে প্রথম যে লোকটা আসেন সামনের দিকে, ওই লোকটা পিছনের নেকিগুলি পাবেন। এই যে পিছনে যারা আছেন, একটা লোক সামনে আসেন তো দেখি, এদিকে একজন আসেন, কেন একজন আসেন পিছন থেকে। এটা আমি নেকির জন্য বলছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার পার্সোনাল মতের জন্য আমি বলিনি, আমি পার্সোনাল বক্তব্যের জন্য বলিনি, আমি শুধু নেকির জন্য বলছি। আমরা নেকির দিকে এগিয়ে যাব, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয়। নারায়ে তাকবীর। জি আসেন, আপনাদেরকে নিয়ে দুটো কথা আমি বলবো।
তারপরে যারা চলে যাবে যাক, আমি আফসোস, আমি আগেই বলেছি আমি শেষের বক্তা, 50 জন 30 জন যা থাকবে আমি তাই নিয়ে আলোচনা করবো, আমার আফসোস নেই, কারণ আমি তো শেষে থাকবো, লোক যা থাকবে থাকবে। কত বড় বড় থাকছে বক্তা, মানা বাদর যা শেষের দিকে তাও লোক থাকছে না, নূর মোহাম্মদ বর্ধমানি থাকছে তার শেষে লোক থাকছে না, কিছু থাকছে কিছু যাচ্ছে, ওটা হবে এটা, কারণ রাত্রে যখন 11টা 12টা বেজে যায়, 11:30, তখন লোক সব থাকা সম্ভব নয়, যাবে যাক আলহামদুলিল্লাহ। জি ছোট ভাই বসে যাও, বসো, আলহামদুলিল্লাহ বসো। এবার আসেন, এবার দ্বিতীয় নাম্বার ফতোয়াটা শুনে নেন। আল্লাহর নবী বললেন, আমান সান্না ফিস সাইয়্যা আমান সান্না ফিল ইসলামে সাইয়্যা ফালাহু বিজরহা। এবার এই ছোট্ট মাসলা, আমার মা বোন ফতোয়াটা শুনে নেন, আমার পুরুষ ভাইরা ফতোয়াটা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, এই পৃথিবীর জমিনে কেউ যদি সর্বপ্রথম যদি ইসলামের ভিতরে যদি কোনো খারাপ কাজ স্টার্ট করেছে, ইসলামের ভিতরে সর্বপ্রথম খারাপ একটা কাজ স্টার্ট করলো, আরম্ভ করে দিল, ঘটনাটা কিসে? ইসলামের ভিতরে। এটাকে হাদিসে বলেছে আমান সান্না ফিল ইসলামে সুন্নাতাস সাইয়্যা। যদি কেউ পৃথিবীর জমিনে ইসলামে একটা খারাপ কাজ সর্বপ্রথম স্টার্ট করে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ফালাহু বিজরুহা, ওই লোকটাও পৃথিবীর জমিনের ভিতরে, হ্যাঁ কথা বলো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে দেখতে পাবেন। হ্যাঁ বলেন, ওই যে কামারিতে ছিল দেখেছিলেন, হ্যাঁ কেমন আছেন বলেন? দেখেছি তো, ভালো ভালো, আপনাকে দেখতে পাবেন। আমি এই তো দেখা যাচ্ছে তো, হ্যাঁ জি আমি দেখতে পাবেন। আপনি ক্যামেরা অন করুন। হ্যাঁ বলেন, দেখা যাচ্ছে তো, দেখতে পাবেন আপনাকে। আপনাকে দেখতে পাচ্ছি তো। হাতে দেখেছে ক্যামেরাটা, সামনে ক্যামেরা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, দেখা হচ্ছে কামারি, বলেন। হ্যালো, আপনি আসার কথা ছিল বলে শুনলাম। দেখা খাওয়া পানি দিয়ে দিল। তাই ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য বলেন। মানে আমরা একটা বন্ধু, মানে আমার কি একটা দোস্ত খাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, মানে আজকে আমি ফোন করে মানে বন্ধুরাকে, তো ওইলের জন্য আসা হয়নি, ওইলে আমি সরি চাচ্ছি। আমি নেক্সট টাইম ডিসেম্বরে আমি দেখা করবো, আল্লাহ বাঁচাবে চলবে আমার। ইনশাআল্লাহ বাকি একজন আমার বন্ধু একটা কিছু বলবে, বলুন। বল। আমাদেরকে ওই ভাইজান বলেছিলেন যে আমরা বাদিয়া সোসাইটি থেকে বিলং করছি, এখানকার যারা আছে তারা আপনাকে দেখতে চাইছে, আর দেশত আমরা জলসা যা আছে ওই এরিয়া লোকজনের সঙ্গে জড়া করার জন্যই যেতাম, কারণ ওখানে যা কিছু সংস্থা আমাদের এই এরিয়া থেকে গিয়েছেন। তো যাই দুর্ভাগ্য যে আল্লাহ সেটা আমাদের ভাগ্যে লিখে রাখেনি আপনাদের ওখানকার খাওয়া, আমরা ওখানে খাওয়া দাওয়া করতাম, এটা কথা ছিল। তো যাই হোক, যেদিন আগে থাকবে সেদিন ইনশাল্লাহ যাবো। আপনারা একটা উদ্দেশ্য নিয়ে চিন্তা করছেন, তো গরিবের মধ্যে বিভিন্ন জায়গায় যা কিছু করার করছেন, আপনাদেরকেও মাইন্ড করবো না, আমরা অবশ্যই কিছু দেবো ইনশাল্লাহ, সেটা গরিবের জন্য কিছু হয়ে যাবে। আপনি বলেন। আপনি মানে আমার তরফে 50,000 টাকা লেগে দেন। 50,000 বলেছেন। তো মসজিদের ছাদ করবে বলছে, কিছু বাড়তি চাইছে না। টাকা করে দিন, আর আমি আমার বাবা মার জন্য একটু দোয়া করে দেবেন। তো মসজিদে এরা বলছে যে মসজিদে আমরা ছাদ করবো, কিছু বাড়িয়ে দিলে ভালো হয় ছাদের জন্য। না, আপনি জানেন আমাকে মানে গরিবের আমি একদম আপনাকে চিনি, কোনো এরিয়া মানে ই নেই। শুধু
সম্মানটা আপনার মধ্যে যেটা হবে ওইটাই। মানে ওই সব জায়গায় দিতে হয়েছে আমি যে দেখছি আপনাকে দিতে। কথা রাখতে পারিনি। আপনাকে দেখছি দিতে ইনশাল্লাহ যথেষ্ট জায়গাতে, শুধু সম্মানটা রাখেন পরে মসজিদের ছাদের জন্য, বাস হয়ে গেল। না আমি ইনশাআল্লাহ মানে এরা লেখে বাকি একবার যেটা পারবো ওটা আমি করতে চাই। তো এনারা বলছেন যে 1 লাখ টাকা দিলে আমি কাউকে ওইটা আমাকে চেক চালিয়ে দিবে আপনাদের ওনার ফোন পে করতে হবে। 1 লাখ টাকা দিলে মসজিদের সাদারা কমপ্লিট করবে বলছে, তো সাদা আপনি টাকা। না না মানে আমি আচ্ছা ঠিক আছে 5,000 টাকা। আমি আসলে তো মোটামুটি আমি আসলে মানে 25,000 টাকা দিতাম, তো না আসার জন্য 25,000 টাকা মানে আমি বেশি করে দিলাম। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, মানে খুব খুশি হয় দোয়া করে বেশি, আল্লাহ হেফাজত করুক আপনাকে ইনশাল্লাহ। জি যাই হোক, যথেষ্ট দিয়েছেন মোটামুটি ধরেন, আরো পরেও দেবেন। উনি বলেছেন আপনাদের এই মাদ্রাসার মসজিদের জন্য উনি 50,000 টাকা দান করলেন। লিল্লাহি তাকবীর। হ্যাঁ বলেন। মানে ওই গরিবের বন্ধুর নামে একটু করে দিবেন, গরিবের বন্ধু দিলে আমি দোয়া করে দিচ্ছি সবাইকে নিয়ে। হ্যাঁ যাই হোক ইনশাল্লাহ আমি ওনাকে অনেক জায়গায় পেয়েছি। ইনি হলো গরিবের বন্ধু, নামকরণ করে এখন বিভিন্ন জায়গাতে দিচ্ছেন। উনি মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আর আপনাদের এই মাদ্রাসার জন্য উনি 50,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ, আল্লাহুম্মা বারিক হালিকা মালিক। আপনারা এই ভাইজনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনার নেক মকসুদ পুরা করেন। ইনি একজন দানি লোক, এক মেহেরবানের লোক, আল্লাহ যেন একে কবুল করে। আল্লাহ আমিন বলেন সবাই। যাক ইনশাআল্লাহ উনি 50,000 টাকা দিয়েছেন, আল্লাহ হেফাজত করুন। আমাদের আসামে একটা খালি ছোট্ট করে খবর দিচ্ছি, বর্তমান আসামেও 2টা জামিয়ত আছে। তো একটা জামিয়তের আহলে হাদিসের জামিয়তের যিনি বর্তমান সভাপতি, ওনার নাম হলো আলহাজ ইসমাইল হোসেন। তার মানে আসল নাম ইসমাইল হোসেন, আমরা ইয়াহিয়া বলে ডাকি। আল্লাহ ওনাকে অত সম্পদ দিয়েছেন, প্রত্যেকটা বছরে উনি মোটামুটি ধরেন 10, 12টা, 15টা মসজিদ একাই করেন। বাইরের সাহায্য নিতে দেন না উনি বাইরের সাহায্য নিতে দেন না। উনি বলেন যে তোমরা 2, 4, 5 লাখ 10 লাখ জড়ো করো আর আমি 10 লাখ দিয়ে দেবো, বাস। এই আমার মসজিদে সেদিন উনি গেছিলেন, আমার মসজিদ ভেঙে চুরমার করেছি গ্রামেরটা, উনি আমাকে 10 লাখ দিলেন আর আমরা সমাজ থেকে আর 10 লাখ জুগেছি, মসজিদ হয়ে গেল। মানে আল্লাহ অজস্র সম্পদ দিয়েছেন প্রত্যেক বছর। উনি আবার গরিবের বন্ধু টন্ধু না, এমনি উনি রাজনৈতিক লোক নয়, এমনি আল্লাহ যথেষ্ট ওনাকে সক্ষমতা দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজি লোক, বয়স্ক লোক, দাড়ি আছে, 5 ওয়াক্ত নামাজি, ফরচুনার গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। আল্লাহ তাকে যথেষ্ট সম্পদ দিয়েছেন। উনি আমাদের যেটা জামায়া ইসলামিয়া সালাফিয়া মাদ্রাসা বরপেটা, ওনার হলো উনি প্রেসিডেন্ট। আর আমাদের আসাম জমিয়ত আহলে হাদিস অসমের বর্তমান প্রেসিডেন্ট। উনি জেনারেল লোক, জেনারেল পড়া লোক, আরবিক পড়েছিল ফাজিল পর্যন্ত, তারপরে উনি জেনারেল পড়ে ডিগ্রি নিয়ে চাকরি করছিল। কিন্তু আল্লাহ ওনাকে কেমন করে এত সম্পদ আল্লাহ দান করেছেন, হালাল টাকা। যখন নোটবন্দি হলে উনি কত টাকা পাল্টিয়েছিল সেটা আমি বলছি না, খালি একটা কথা বলছেন যে আমার পয়সা সাগরে দিলেও আমার পয়সা খাবে না, কারণ আমার যত কোটি টাকা আছে আমার হালাল, প্রত্যেক বছর হালাল জাকাত দেওয়া আছে, একটা টাকাও জাকাত ছাড়া নাই। উনি গ্যারান্টি দিয়ে বলেন। তাহলে বছরে যদি একটা লোক 1.5 কোটি 2 কোটি টাকার প্রত্যেক বছর মসজিদ বানায় পার্সোনাল টাকা দিয়ে, তাহলে লোকটার কম টাকা আছে? চিন্তা করেন, টাকা যতটুকু আছে কিন্তু তার দেলটা আছে, আমি করে যাব, আমি যা পৃথিবীতে বেঁচে থাকতে আমি করে যাবো, বাস। তো যাই হোক, আল্লাহ কাউকে কাউকে দেয়, আল্লাহ দেওয়ার মতো মালিক। যাক, এবার আসেন, আমি একটা মাসলা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, একটু পরে একটু 2টা কথার লোককে দিয়ে নই, আসাম থেকে আসছে যদি, আর আধা ঘন্টার সময় একটু আলোচনা করি।
নাহলে কেটে গেলে গেল, কিছু আলোচনা হবে না। এখন দূর থেকে আসছেন, আপনারা থাকবেন তো নাকি? জি জি থাকবো। একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ। একটু রাত্রি হয়ে গেলে কষ্ট হয়, তবু দূর থেকে আসছে যদি এই খালি মশলাটা বলে দিচ্ছি, মনে রাখুন। আমি বলছিলাম হাদিস বুখারী থেকে বলছি, বানিয়ে বলি নাই। নবী বললেন আমান সান্না ফিল ইসলামে সুন্নাতুস সাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, কেউ যদি ইসলামের ভিতরে কেউ যদি কোনো এমন অপকর্ম স্টার্ট করে দিয়েছে, কোন খারাপ কাজ স্টার্ট করে দিয়েছে, আল্লাহর নবী বললেন ওই খারাপ কাজের জন্য ওই লোকটার তেমনই উজরত পাবে, গুনাহ পেয়ে যাবে। লোকটার আমার না গুনাহ করে যাবে। ওই লোকটার দেখে দেখে পৃথিবীর জমিনে যত মানুষ আবার নতুন করে গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ফতোয়া দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত ওই অন্যায় পৃথিবীর জমিনে যদি হয়, ওই প্রথম যে শুরু করে দিল ওই লোকটার দেখা দেখি যত মানুষ করলো, ওই প্রথম ব্যক্তি তার গুণান্বিত একটা করে গুনাহ ওই প্রথম ব্যক্তি তার আমলনামায় পাবে। এই হাদিস বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা ফতোয়া বলেছেন, পৃথিবীতে মানুষ খুন হয় কি হয় না, মার্ডার হয় কি হয় না, হঠাৎ মার্ডার হয় না, হয় না, অনেক মানুষ মার্ডার হয়ে যায়, খুন হয়ে যায়। একটা মাসলা মনে রাখেন জীবনের তরে, পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে, যত মানুষ মার্ডার হবে, খুন হবে, একজনের ছুরির আঘাত আরেকজন মরে গেল, একজনের পিস্তলের আঘাত আরেকজন মরে গেল, একজনের বোমার আঘাত আরেকজন মরে গেল, একজনের লাঠির আঘাত আরেকজন মরে গেল। মারলো আব্দুল খালেক, মারলো আব্দুল মালিককে। এখনকার জামানায় যদি একজন আব্দুল খালেক যদি মেরে দেয় আব্দুল মালিককে, তবে এই লোকটার গুনাহ যে হলো একটা গুনাহ হযরতে আদমের ছেলে কাবিলের কান্দে যায় পড়বে। হাদিস বুখারী। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মারলো আব্দুল খালেক, তিনি গুনাহ পাইলেন, কিন্তু হযরত আদমের ছেলে কাবিল কেন পাইবে? এটা কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে মানুষ খুন করেছিল, ওই খুনটা করেছিল আদমের ছেলে কাবিল, তার ছোট ভাই হাবিলকে। কথা বোঝা গেছে? মশলাটা বোঝা গেল? সর্বপ্রথম মানুষ হত্যা করেছিল কাবিল। তাই পৃথিবীতে কিয়ামতের দিন পর্যন্ত যত হত্যা হবে, এই কাবিল একটা অংশ গুনাহ কাবিলের ঘরে যখন হবে। যেমন একটা মাসলা ছোট্ট করে বোঝাচ্ছি, আপনাদের এই অঞ্চলে কি জানি গ্রামের নাম, এটা রহমতপুর গ্রামের নামটা তো খুবই ভালো। এখানে কি আমাদের মুসলমান কোন ভাই বিড়ি খায় নাকি? এরকম অভ্যেস আছে নাকি? এক দুজন আছে কি? এক দুজন বের হবে, যারা বিড়ি খায় বের হবে, বের হবে, বের হবে। এক দুইজনে যেমন ধরে নেন, আমি উদাহরণ দিয়ে বলছি, আজকে রহমতপুর গ্রামে সর্বপ্রথম যে লোকটা সর্বপ্রথম অঞ্চলের ভিতরে মুসলমানের ভিতরে সর্বপ্রথম যিনি বিড়িটা টান দিয়েছিল, ওই লোকটার দেখা দেখি আরেকজন টান দিয়েছে, ওই লোকটার দেখা দেখি আরেকজন বিড়িটা টান দিয়েছে, ওই লোকটার দেখা দেখি আরেকজন টান দিয়েছে। তবে জেনে রাখেন ভাই গো, সর্বপ্রথম বিড়ির দোকানটা দিল, বিড়িটা টান দিয়ে দিল, আর দেখা দেখি এই অঞ্চলে যত লোক বিড়ি খাবে, প্রথম ব্যক্তি যে শুরু করে দিল বিড়ি খাওয়ার অন্যায়, প্রথম ব্যক্তির কান্দে কিছু কিছু করে পড়ে। এটা মশলা বোঝানোর জন্য বললাম, রাগ করেন না। এবার কবেন তাহলে ফতোয়া তো করলেন না, আমি বিড়ি খাওয়া হারাম হালালের কাছে আমি যাব না, আমি হালাল হারামের ফতোয়াটা দিতে চাই না পড়ছেন বাংলার মাটিতে। তবে খালি একটা মাসলা ছোট্ট করে আপনারা শুনে নেন, হয়তো সব দিন শুনবেন না, কোন দিন আসতে পারবো কোন দিন আসতে পারবো না, একটা ছোট্ট মাসালা ছিল, শুনে নেন। বলে কি, আপনারা কি পেঁয়াজ চেনেন? পেঁয়াজ, পেঁয়াজ, পেঁয়াজ
পেঁয়াজ চেনেন, রসুন চেনেন? আপনারা কি বলেন? পেঁয়াজ রসুন বলেন না? বলেন না? আরবিতে এই দুইটার কথা বলা আছে, পেঁয়াজ আর রসুনের কথা বলা আছে। একজন সহিহ হাদিসের ভিতরে বর্ণনা, আল্লাহর নবী ফতোয়াটা দিলেন। এবার বলেন তাহলে এবার অর্থ বলে দেন। বলে দিছি। নবী বলে দিলেন, মান আকালা সাওমান আও গাসালান ফালা ইয়াকরাবান্না মসজিদেনা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বললেন, আমার সাহাবা কেরাম শুনে নাও, কেউ যদি পৃথিবীর মধ্যে, কেউ যদি তোমাদের মধ্যে কাঁচা রসুন যদি খায়, আর কেউ যদি কাঁচা পেঁয়াজ খায়, কিসের কথা বললাম? কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ। মান আকালা সাওমান আও গাসালান, এই দুইটা জিনিস যদি কেউ খায়, আমি নবী ফতোয়া দিলাম গো, ফালা ইয়াকরাবান্না মসজিদেনা, ওই লোকটা মসজিদে নামাজ হবে, মসজিদে জামাত হবে, মসজিদে নামাজ হবে, জুমার নামাজ হবে, মাগরিবের নামাজ হবে, জোহরের নামাজ হবে, আসরের নামাজ হবে, মসজিদে নামাজ পড়ে। আমার ভাইরা, কেউ যদি কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ ব্যবহার করে, ওই লোকটা নামাজ তো দূরের কথা, ওই লোকটা জামাত তো দূরের কথা, ওই লোকটা জুমার নামাজ তো দূরের কথা। নবী বললেন, ওই লোকটা যেন আমার মসজিদের নিকটে যেন আসে না, মসজিদের নিকটবর্তী যেন হয় না। একদম কঠিন ফতোয়াটা, ফালা ইয়াকরাবান্না মসজিদেনা, ওই লোকটা যেন আমার মসজিদের কাছাকাছি আসে না। বলবেন কেন? যতক্ষণ পর্যন্ত লোকটার মুখ থেকে পেঁয়াজের গন্ধটা দূর হয়ে যায়নি, যতক্ষণ পর্যন্ত মুখ থেকে ওই রসুনের গন্ধটা দূর হয়ে যায়নি, এতক্ষণ পর্যন্ত লোকটা যেন মসজিদে যায় না। কারণ তোমার তো নামাজ হবেই না, তোমার তো নামাজ হবেই না, তো হবে না। আর তুমি 50 জনের নামাজ তুমি নষ্ট করবে, তুমি মসজিদের ধারে কাছে তুমি আসিও না। যখন তুমি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন তুমি পৃথিবীর জমিনের ভিতরে তুমি ভক্ষণ করে যাও। এই রহমতপুর গ্রামে মা বোনের কি অভ্যাস আছে নাকি গো? 190 মার্কা জর্দা খাওয়ার অভ্যাস পানের সাথে আছে কি? 2-4 জনের আচ্ছা, 2-4 জনের বলছে আছে। রহমতপুর গ্রামে আছে। এই আমার মহব্বতের মা বোন শোনেন, আপনারা পৃথিবীর জমিনে পান খাচ্ছেন কোনো কথা নাই, কিন্তু পানের সঙ্গে যদি জর্দা খান, আর সেই জর্দার দুর্গন্ধ যদি ওই জর্দার মুখের ভিতরে থেকে যায়, ওই মুখটা আপনি কেমন করে কোরআনটা তেলাওয়াত করবেন? কাঁচা রসুন খাইলে যদি মসজিদে যেতে নবী নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন, কাঁচা পেঁয়াজ খাইলে যদি নিষিদ্ধ ঘোষণা করে দিলেন দরদর নবী, আপনার জর্দা যেটা ওই যে তামাকযুক্ত জিনিস, আপনি কেমন করে মুখের ভিতরে দিয়ে আপনার রহমতের ফেরেশতা আপনার ধারে কাছে পৌঁছে যাবে না। আমি আমার মা বোনকে হাতে পায়ে ধরবো। কোন মা বোন যদি জীবনে একবারও যদি তামাক মুখে দিয়েছেন, আল্লাহর কাছে তওবা করে না, মা বোনকে ভুল করেছিলাম, আজ থেকে তওবা করলাম, জীবনে যতদিন বেঁচে আছি ওই তামাক জাতীয় জর্দা মুখের ভিতরে দেব না। এটা যদি আজকের জমিনের ভিতরে কোন মা বোন যদি তওবা করতে পারেন, আপনাদের যাচাই আসাটা সার্থক হয়ে যাবে। তাহলে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খাইলে মুখের দুর্গন্ধে মসজিদে যেতে যদি নবী নিষেধ করে, এবার ফতোয়াটা আপনাদের উপরে ঢেলে দিলাম, আপনারা বিড়ি খাইবেন কিনা। আমি হালাল হারামের কাছে যাব না, বড় বড় কোম্পানির মালিকের ব্যাপার, কে বা আবার কোথায় যুক্ত হয়ে আছেন, এখনই আবার আমাকে গ্রেফতার করবেন, আমি গ্রেফতারের কাছে যাইছি না। আমি শুধু আপনাদের কাছে ফতোয়াটা ঢেলে দিলাম, যে তাহলে কত বড় উচিত আর অনুচিত এটা আপনারা নিজেরা ফতোয়াটা বুঝে নেবেন। আমি আপনাদেরকে টার্গেট করে কইতে চাই না, তাহলে আপনারাই বলেন। তাহলে মনে হয় অন্তত নামাজ পড়ার টাইমে বিড়ি না খাওয়াই ভালো হবে। বলেন কথা ঠিক কিনা? একটু জোরে বলেন কথা ঠিক কিনা? আচ্ছা, তাহলে যারা বিড়ি খান, যেমন ধরেন আব্বাস আছে, আজকের ফিল্ডে যারা আছেন, খালি একটা লোক বলেন আজকের ফিল্ডে, আমি জালসা কমিটির শুধু টাকা নয়,
আজকে রহমতপুর গ্রামের মাদ্রাসা যেন সাফল্য হয়, গোটা বৈঠক থেকে একটা লোক হাত তুলবেন। আর যতদিন বেঁচে আছি সারা জীবন যা খেয়েছি তো খেয়েছি, আজ থেকে আর বিড়ির মোটাটা আমি টান দেবো না। একটা লোক খালি আজকে জালসা বলবেন, কোনো কথা না, আমি দোয়া করবো আল্লাহ তাআলা, আমি টাকা নিচ্ছি না। একটা লোক চাইছি, ইমানের বদল চাইছি, আমি একটা লোক ইমানদার চাইছি, আর জীবনে বিড়িটা মুখে দেবো না। আপনাকে খাইছেন? আপনাকে খাইছেন? হাত যা তুলেছেন, আগে কি বিড়ি খাইতেন আপনি? কথাটা বুঝতেন না পারেন না কেন? আগে কি বিড়ি কোনোদিন খেয়েছেন? তাহলে আপনি হাত তুলছেন কেন? আপনি খান না, ওটা আমি বলিনি, আমি খাওয়া লোকের মধ্যে বলছি। একটা লোক বলেন। আর জীবনে আজকে আমি মানওয়ার সাহেবের কাছে শুনেছি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেলে মসজিদের নিষেধ, বিড়ি খেয়ে আমি কেমন করে জীবনে খাবই না। একটা লোক দেখি গোটা বৈঠকে আজকে থেকে খাবেন না, এই রাত্রে থেকে খাবেন না। একটা লোক খালি দেখি গোটা বৈঠকে বলতে পারেন না কি কোরআন হাদিসের আলোচনা শুনে আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে একটা লোক বলেন, একটা মুরব্বী বলেন, আর জীবনে বিড়ি মুখে দেব না। বাস, পারবেন কেউ? রহমতপুর গ্রামে পারবেন? এরকম সৎ সাহসালা কোন লোক আছে? হাত তোলার মতো সক্ষমতা আছে? একজন কোন দিনের খাদিম পারবেন বলতে? পারবেন না, পারবেন না। লজ্জার কোনো কারণ নাই, কোনো লজ্জার কারণ নাই। আল্লাহ হিফাজতের মালিক, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। কোনো কারণ নাই এখানে লজ্জা। বলেন একজন দিনী মেহমান কি বলবেন যে আমার জীবনে আর বিড়ি মুখে দেবে না, জীবনে পান করেছিলাম যতদিন খাইছিলাম। আমার ভাইরা শোনে না, আচ্ছা থাকে, আমি বুঝতে পারছি আপনারা লজ্জা পাচ্ছেন যে কেমন করে বলবো, আমাকে দেখতে খারাপ দেখা যায়, আমি বিড়ি খাইছি বলে ছেড়ে দেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে অন্তত এতটুকু মনে করেন, আমি যদি জুমার নামাজ বা নামাজ পড়তে যাই, আমি অন্তত 2 ঘন্টার ভিতরে বিড়িটা মুখে দেব না। কারণ বিড়ির গন্ধ যদি থেকে যায় 2 ঘন্টা পর্যন্ত যদি থাকে, তাহলে যদি আমার নেকি যদি না হয়, নামাজ পড়ে যদি আমার লাভ না হয়, আমি যদি মরে যাই, কোন সময় মরে যাবে বলার মতো ক্ষমতা নাই, তাহলে আমি বিড়ি খাবো না। মনে 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 নিয়ত করে নেন, হয়ে যাবে। আমাদের আসামে 2-4-5 জন করে লোক বাড়ায়, হয়তো এখানে বের হলো না, ভালো কথা, ছেড়ে দিলেন না, আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হলো ইনশাআল্লাহ মনে মনে নিয়ত করেন যে হ্যাঁ, এই যে সামনে রোজা আসবে, এক থেকে একবারে ছেড়ে দেবো, অন্তত আমরা খাবো না। এখন কেরা কি করে করুক সেটা আমাদের দেখার নাই। এবার আসেন, আমি মশলাটা বলতে চাইছিলাম, সুন্দর জালসা চলছে, আলোচনা হবে কোরআনের, আলোচনা হবে হাদিসের। যে কয়টা লোক বসে আছেন, মানুষ পরিবেশের দাস। আবার আমরা ক্লাস 5-এ পড়েছিলাম, আওয়ার এনভায়রনমেন্ট, ইংরেজিতে আসামে ছিল, এখন নাই, আমরা যখন পড়ছিলাম তখন ছিল। মানে মানুষ পরিবেশের দাস। এই যে সুন্দর জালসা চলছে, মধ্যে থেকে 2 জন উঠে গেল, তখন আর লোক ভাববে না যে আলোচনাটা কি হচ্ছে, ওটা আলোচনা দেখবে না। তখন উঠে যদি গেল আমিও যাই, ও যদি গেল আমিও যাই। এটা হচ্ছে মানুষের পরিবেশের দাস। আমার বলার উদ্দেশ্য এই, সুন্দর জালসাটা মধ্যে থেকে উঠে যায় যদি কেউ নষ্ট করেন, ওর দেখা দেখি যত লোক যাবে, তাহলে এই যে জালসা নষ্ট করলেন সুন্দর, এই প্রথম ব্যক্তি কিন্তু তার গুণান্বিত নষ্টর কিছু দায়ভার তার কাঁধে পড়বে। কাজে গতিকে অনুরোধ করব, সময় সীমিত করা আছে। এখানে শেখ আছে, আমি হয়তো 11টায় চেপেছি, আমি ইনশাল্লাহ নিয়াত করেছি 1টায় ছাড়বো, এরকম নিয়াত। আল্লাহ ভালো জানে 5 মিনিট 10 মিনিট আগা এবং পাছা, সেটা আলাদা ব্যাপার। 1 ঘন্টা আছে, আর 1 ঘন্টা 1 মিনিট সময় আছে। এই সময়টুকু আমি আপনাদের কাছে ভিক্ষা চেয়ে নিয়ে আমি আরম্ভ করতে চলছি। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা কথা বলে দিয়েছেন। আমার ভাইরা, কথাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া মুমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, এই পৃথিবীর জমিনে কোন পুরুষ মানুষের ভিতরে কোন একজন মানুষ, না হলে মহিলাদের ভিতরে কোন একজন মানুষ পৃথিবীর জমিনে যদি সৎ আমল করে, আর লোকটা যদি পুরুষ হয় তাহলে মুমিন, যদি পুরুষ হয়, লোকটা যদি মহিলা হয় মুমিনা মহিলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি বলে দিলাম ওই লোকটাকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ উৎকৃষ্টতম জিন্দেগি দান করে দেব। প্রশ্ন যদি করেন কি করে সৎ কাম করি,